নমস্কার, ওয়ান অ্যান্ড অনলি প্রিয়ব্রত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রিয়ব্রত হালদার চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর 11 দাগের উৎপাদকে বিশ্লেষণ করি 1, 2, 3, 4, 5, 6 এই দাগের অঙ্কগুলো আজকে সমাধান করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ফার্স্ট যে অঙ্কটা আমাদের রয়েছে, উৎপাদকে বিশ্লেষণে 11 দাগের 1-এরটা 225 m² মাইনাস 100 n²। এখানে আমরা 225 যেটা আছে, এই 225কে যদি আমরা লসাগু করি, লসাগু করলে লাস্টে 5 আছে, মানে আমাদেরকে 5 দিয়ে লসাগু করতে হবে। তাহলে 5-এর নামটা 22-এর মধ্যে কবার যায়? 4 বার যায়, কারণ 4 5 20 হয়, 2 থাকছে 2, তার মানে 25, 45, 5 5 25, 45। 5-এর নামটা 45-এর মধ্যে 9 বার যায়, 3-এর নামটা 9-এর মধ্যে 3 বার যায়। তাহলে লসাগু করলে আমরা 2টো 5 পাবো আর 2টো 3 পাবো। তাহলে এই 2টো 5 থেকে একটা 5কে কমন নেবো, 2টো 3 থেকে একটা 3কে কমন নেবো। তাহলে 5 3-এ 15 পাচ্ছি। তাহলে 225কে লসাগু করলে আমরা 15 পাবো। আর এখানে m ছিল, mকে বসিয়ে দেবো, দিয়ে এই পুরোটাকে যদি হোল স্কোয়ার করি, মাইনাস 100কে যদি ভাঙি, 100কে ভাঙলে 10-এর নামটা যায়, 10 10কে 100, তাহলে 2টো 10 পাবো। তাহলে 2টো 10 থেকে আমরা একটা 10কে কমন নিতে পারি, একটা 10কে কমন নিলাম, সেই 10টাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে n আছে, এই nটাকে এখানে বসিয়ে দিলাম, দিয়ে এই পুরোটাকে একটা হোল স্কোয়ার করলাম। তাহলে এই 15m-কে যদি আমরা a মনে করি, মাইনাস 10n-কে যদি b মনে করি, তাহলে এটা a, তাহলে a স্কোয়ার মাইনাস এটা b, b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b, a মাইনাস b। তাহলে a মানে এখানে 15m প্লাস b মানে এখানে 10n, আবার a মানে 15n, a প্লাস b, a মাইনাস b, তো মাইনাস আবার 10n হয়ে গেল। এরপরে কি? এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 15m আর 10m n এর মধ্যে 15 আছে। 15-এর 5-এর নামটা পড়ে 15কে ভাঙা যায়, আর 5-এর নামটা পড়ে 10কেও ভাঙা যায়। এই কারণে আমরা 5কে কমন নেবো। 5কে যদি কমন নিলে তাহলে 5-এর নামটা 15-এর মধ্যে 3 বার যায়, 3 5 15, তাহলে 3m প্লাস 5-এর নামটা 10-এর মধ্যে 2 বার যায়, 2n। এটাও ঠিক তেমনই, 5কে কমন নিলে 3m মাইনাস 2n থাকছে। তাহলে 5 আর 3m প্লাস 2n কি সম্পর্কে আছে? গুণ সম্পর্কে আছে। কি করে বুঝলাম? না, ব্র্যাকেটের ভিতরের সংখ্যার সঙ্গে ব্র্যাকেটের বাইরের সংখ্যা সবসময় গুণ সম্পর্কে থাকে। এটাও তাই গুণ সম্পর্কে আছে, এটাও গুণ সম্পর্কে আছে। তাহলে আমরা এইগুলোকে গুণ করে পরপর বসিয়ে দেবো। 5 আর 5-এ গুণ করলে 5 5 25 পেয়ে যাব। আর এই দুটোকে গুণ করলে 3m প্লাস 2n আর 3m মাইনাস 2n হয়। এইটা আমাদের উত্তর হয়ে গেল। আমরা 11 দাগের 1-এরটা সলভ করে ফেললাম। এবার আমরা চলে যাব 11 দাগের 2-এরটা। আচ্ছা, 25কেও যদি আমরা আবার লসাগু করি, তাহলে 2টো 5 পাবো, রাইট? তাহলে 2টো 5 থেকে আমরা একটা 5কে কমন নেব, ঠিক আছে? তাহলে একটা 5 কমন নিলাম, আবার x এখানে আছে, xটাকে নিয়ে নিলাম, নিয়ে এটা পুরোটাকে হোল স্কোয়ার করলাম, মাইনাস দিলাম। এখানে 1-এর 9 আছে, আর 9কে ভাঙলে আমরা কি পাই? 9কে যদি আমরা ভাঙি তাহলে 2টো 3 পাবো, আর এখানে 9-এর মাথায় 1 আছে, তাই আমরা 1-এর 3 নেব। 2টো 3 থেকে একটা 3 তো আমরা কমন নিই, এর আগে তো আমি বললাম। তাহলে 1-এর 3 হলো। এখানে y আছে, y বসিয়ে দেবো, এখানে z আছে, z বসিয়ে দেবো, দিয়ে পুরোটাকে হোল স্কোয়ার দেবো। এই দুটো স্কোয়ারকে কমন নিয়ে একটা স্কোয়ার করলাম। তাহলে এটা একটা সূত্রে পড়লো। আমরা উৎপাদক বিশ্লেষণের অঙ্কটাতে সূত্র ফেলে অঙ্ক করলে অঙ্কটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এটা 5x-কে যদি আমরা a মনে করি, আর 1/3 yz-কে যদি b মনে করি, তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? আগের বারেই তো করলাম, a প্লাস b, a মাইনাস b। a মানে 5x প্লাস b মানে 13 yz। এবার a মাইনাস b এটাই লিখবো, 5x মাইনাস 13 yz। তাহলে a প্লাস b হয়ে গেল, আবার a মাইনাস b হয়ে গেল। এইটা আমাদের উত্তর। নেক্সট আমরা চলে যাব পরের অঙ্কটাতে 7a x² প্লাস 14ax প্লাস 7a অঙ্কটা আছে। এই অঙ্কতে আমরা একটা জিনিসকে লক্ষ্য করেছি। কি লক্ষ্য করতে পারছি? না, এই অঙ্কতে তোমরা দেখতে পাবে যে অঙ্কতে এখানে 7a আছে, এখানেও 7a আছে। আচ্ছা, 14কে যদি আমরা লসাগু করি, আমরা কি 7a পাবো? 14কে লসাগু করলে
7-এর নামটা দুবার গেলে মিলে যায় 14, তাহলে এখানেও 7 পাচ্ছি, তার মানে 14-এর মধ্যেও 7 আছে, তাহলে এখানেও 7a আছে, এর মধ্যেও 7a আছে, এর মধ্যেও 7a আছে, তাহলে আমরা 7a কে কমন নেব। তাহলে 7a কে যখন কমন নেব তখন এক্স স্কোয়ার পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস 7-এর নামটা 14-এর মধ্যে দুবার যায়, ওই জন্য 2, এ তো নিয়ে নিয়েছি, তাহলে এক্স বসিয়ে দিলাম। তাহলে এ যখন নিয়ে নিয়েছি তাহলে এর জায়গায় কেউ নেই মানে আমরা এখানে কি করব, এখানে 1 দেবো। এগুলো দিলাম কেন, কারণ যখন 14টা কি 1-2 বর্ণমালা আর এবিসিডিটা একটা আলাদা বর্ণমালা, আলাদা জিনিস যখন পাশাপাশি বসে তখন সেটা গুণ সম্পর্কে থাকে, তাই আমরা মাঝখানে শর্ট ফর্মে গুণ চিহ্নগুলো দিচ্ছি। 2 দিয়েছি, এক্স দিয়েছি, এখানে এর জায়গায় তো কিছু নেই বলে 1 দিলাম দিয়েছি, প্লাস এখান থেকেও 7a কমন নিয়েছি, তাহলে 1 পড়ে আজ কিছু নেই মানে 1 দিতে হবে, এটা হয়ে গেল। আচ্ছা এখানে তোমরা একটা সূত্র দেখতে পাচ্ছ নাকি, এখানে একটা সূত্র হচ্ছে, কিসের সূত্র হচ্ছে, আমরা যদি এটাকে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে না, a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যদি এখানে এক্স কে a মনে করি আর 1 কে যদি b মনে করি তাহলে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, সেটাকেই করব। আমরা এখানে এক্স কে a মনে করেছি, তাহলে a প্লাস 1 কে b মনে করেছি, এই পুরোটাই তো এর সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সমান সমান 7a এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার মানে কি, এটা ডবল এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1, এইটাই হয়ে গেল উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্কটাতে কি আছে, নেক্সট অঙ্কটাতে আছে 3x to the power 4 minus 6x square a square plus 3a to the power 4, এটা যেটা আছে এটার মধ্যে আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি, এর মধ্যেও 3 আছে, এর মধ্যেও 3 আছে, এর মধ্যেও 3 আছে। কি করে বুঝলাম যে এর মধ্যে 3 আছে, আমরা যদি 6 কে লসাগু করি তাহলে 3 দুগুণে 6 পাই, তাহলে এর মধ্যেও 3 আছে বুঝতে পারলাম, তাহলে আমরা 3 কে কমন নেব। 3 কে কমন নেওয়ার পরে তাহলে কি কি পড়ে থাকবে, 3 কে কমন নেওয়ার পরে তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 3 এর নাম তো 6 এর মধ্যে দুবার যায় পয়েন্ট, তারপরে কি x স্কোয়ার পয়েন্ট স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4, কারণ এর মধ্যে থেকে তো 3 গুলো নিয়ে নিয়েছি, বাদ বাকিগুলো বসিয়ে দিলাম, এদিকে 2, তাহলে 2 পড়ে থাকবে, x টু দি পাওয়ার x স্কোয়ার আর a স্কোয়ার পড়ে থাকবে, আর এর মধ্যে শুধু a টু দি পাওয়ার 4 পড়ে থাকবে, সেটাকেই বসিয়ে দিলাম সমান সমান, তাহলে এখানে 3 3 এর মতো বসে যাবে। এরপরে আমরা দ্বিতীয় বন্ধনী দেব, দেওয়ার পরে আমরা এটাকে একটা সূত্রে ফেলবো, কি সূত্রে ফেলবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখতে পাচ্ছি, কি করে দেখাচ্ছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস স্কোয়ার। আচ্ছা 4 কে ভাঙলে কত হয়, দুটো 2 হয়, আচ্ছা দুটো 2 থেকে আমরা একটা 2 কে কমন নেব, দুটো 2 থেকে একটা 2 কে কমন নিলে তাহলে এই 4 থেকে 4 কে ভেঙে দুটো 2 পেয়েছি, থেকে একটা 2 কমন নিয়েছি, সেই কমনটাকে এখানে বসিয়েছি, বসানোর পরে আমরা এটাকে পুরোটাকে স্কোয়ার দিই, এর মাথায় একটা স্কোয়ার দিয়েছি, কেন, কারণ এটাকে আমরা একটা সূত্রে ফেলবো, এটাকে স্কোয়ার করলাম মাইনাস 2 করলাম, এবার a মানে এক্স স্কোয়ার বসালাম, b মানে এই 4টাকে আবার আমরা এখানে ভাঙলে আমরা কি পাচ্ছি, দুটো 2 পাচ্ছি, সেই দুটো 2 থেকে একটা 2 কমন পেয়েছি, সেই কমনটাকে এখানে 2 দিয়েছি, এরপরে আমরা এটাকে সূত্রে ফেলবো বলে আবার এর মাথায় স্কোয়ার দিয়েছি, তাহলে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল। দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম, সমান সমান কি হবে, সমান 3 3 এর মতো বসে যাবে, এটা x মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, হ্যাঁ কি না, কারণ এইটা তো a এটা তো b, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এটা পুরোটাই তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সেইটাকে লিখে দিলাম সমান 3 3 এর মতো বসে গেল। এটা কি হলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি a মাইনাস বি, আর এটা ডবল আছে না, 2 আছে মানে কি এইটার ডবল, হ্যাঁ কি না, তাহলে আবার ডবল করে লিখে দেবো প্লাস বি আর a মাইনাস বি, এটা হয়ে গেল উত্তর। এটা বুঝতে পেরেছো জায়গাটাতে, এই জায়গাটাতে
এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে তো, তাহলে এটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তো তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এইটা মানে তো এ আর এইটা মানে তো বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি দিলাম, আর এখানে টু টু আছে মানে ডবল ডবল, ওই জন্য এটাকে আবার ডবল করে দিলাম। আচ্ছা দেখেন অঙ্কটা, ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে ফোর আছে, তো ফোরকে যদি লসাগু করলে তাহলে দুটো দুই পাবো, তাহলে যে দুটো দুই পাচ্ছে সেই দুটো দুই থেকে একটা দুই তো কমন, টু ইন্টু টু, দুটো দুই থেকে একটা দুই কমন, তাহলে সমান সমান টু বি সি এর হোল স্কোয়ার দেবো। এই দুটো যে স্কোয়ার আছে এই দুটো স্কোয়ারকে একেবারে দেবো, দুটো দুই থেকে একটা দুই এখানে কমন ধরছি, আর এই চারকে ভেঙে টু পাচ্ছি, তাহলে টু বিসি হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা এ স্কোয়ার ধরছি মাইনাস, আর এইটাকে আমরা বি স্কোয়ার ধরছি, মানে এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলছি আমরা। চলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, তাই তো এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এ মানে টু বিসি প্লাস বি, বি মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবার এ মাইনাস বি, এ মানে টু বিসি মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাস চিহ্ন আছে, বাইরে ব্যাগের বাইরে মাইনাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, এটা পেয়ে গেলাম এ প্লাস বি এ মাইনাস বি সমান সমান, এখানে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। দ্বিতীয় বন্ধনী কেন দেবো, দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে আমরা আবারও প্রথম বন্ধনী দেবো, কেন, কারণ এখান থেকে আমরা আর একটা সূত্র বের করব। কি সূত্র বের করব, এইটাকে আমরা এ মনে করব আর এইটাকে আমরা বি মনে করব, তাহলে এটাকে যদি এ মনে করি তাহলে এ প্লাস, এটাতে বি মনে করেছি তাহলে বি, এ প্লাস বি, আর এই দুটো স্কোয়ার থেকে একটা স্কোয়ার নেবো, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস, এইটাকে আমরা বি মনে করব, তাহলে এইটা হয়ে গেল বি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই জন্য আমরা দ্বিতীয় বন্ধনীটা দিয়েছিলাম, এই দ্বিতীয় বন্ধনী শেষ হয়ে গেল। এরপরে আবার দ্বিতীয় বন্ধনী শুরু করবো, এটা আর একটা সূত্রে ফেলবো। কি সূত্রে ফেলবো, না এখানে যেটাকে বি ধরেছি ওই পারে সেটাকে আমরা এ ধরবো, কারণ বিপরীত দিকে সেটা উল্টে গিয়ে বিপরীত হয়, এই পারে যেটা বি হয় ওই পারে গেলে সেটা এ হয়, এই পারে যেটা এ হয় ওই পারে গেলে সেটা বি হয়, তো তাহলে এখানে আমাদের যেটা বি ধরেছি তাহলে ওখানে গিয়ে সেটা এ, তাহলে এটাকেও সেই একই সূত্রে পড়বে, এটা এ প্লাস বি মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে, ওটাও তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে, তাহলে এইটা এ স্কোয়ার ধরবো, এখান থেকে এইটাকে স্কোয়ার ধরবো, কেন ধরবো তা বলে দিয়েছি, মাইনাস বি স্কোয়ার মানে হলো এই পুরোটা বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার ব্র্যাকেট শেষ দ্বিতীয় বন্ধনী। এটা এরকম কেন হলো, কারণ এর পরে বি হয়, তাহলে বিটাকে আগে নিলাম, তারপরে বি এর পরে এইটা বড় সংখ্যা, তারপরে এইটাকে বসালাম, এরপরে এইটাকে এখানে বসালাম। এবার প্রশ্ন যে চিহ্নগুলো মানে পাল্টে গেল কেন, এখানে প্লাস ছিল, কোনো চিহ্ন আগে কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাসে থাকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, এখানে মাইনাস ছিল মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, ক্লিয়ার, সমান সমান, তাহলে এইটা তো এ বি প্লাস সি এর হোল স্কোয়ার, মানে এটা তো এ ধরেছি আর এটাকে বি ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেই একই, এ প্লাস বি আর এ মাইনাস বি, এ প্লাস বি আর এ মানে বি সি, এই তো এইটা এইটা বি প্লাস সিটা এ, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এটা যেমন আছে তেমন আমরা এখন বসিয়ে দেব, এটাকে পরে করব কারণ একটা একটা করে করতে হয়, তাহলে এই বসিয়ে দেব বি মাইনাস সি এর হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী দেবো। এখানে বি মাইনাস সি হলো কেন, কারণ দেখো এখানে দুটো বি আছে, এখানে মাইনাস টু বি সি আছে, তার মানে এখানে দুটো বি আছে এখানে একটা বি আছে, তাহলে এই একটা বি আর এই দুটো বি থেকে একটা বি কেটে দিলাম, একটা বি পড়ে থাকবে, আর এখানে দুটো সি, এখানে একটা সি থেকে একটা সি কেটে দিলাম, সি পড়ে থাকবে, তার মানে বি মাইনাস প্লাস এ মাইনাস, তাহলে বি মাইনাস প্লাস এ মাইনাস সি এর হোল স্কোয়ার, এটা একটা সূত্র পড়ছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, এই জন্য এখানে আমরা হোল স্কোয়ারটা দিয়েছি সূত্রে ফেলার জন্য হলো। তাহলে এবার এইটাকে সমান সমান, এটা যেমন আছে বসিয়ে দেবো বি প্লাস সি প্লাস এ, আর এইটা যেমন আছে তেমন বসে যাবে বি প্লাস সি প্লাস মাইনাস এ, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সেই একই সূত্র এ প্লাস বি আর এ মাইনাস বি, এ প্লাস বি আর এ মাইনাস বি, এ মাইনাস বি, ওইটা হয়ে গেল উত্তর। আর এর চিহ্নগুলো কেন পরিবর্তন হলো, এর চিহ্নগুলো পরিবর্তন হলো এই কারণে, কি কারণে, না এখানে মাইনাস ছিল তাহলে এ বসিয়েছি তারপর প্লাস দিয়েছি,
মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস সি। আর এ মাইনাস বি তারপর সূত্র, তাহলে এ তারপর মাইনাস তো সূত্র ছিল, মাইনাস হলো, এরপরে বিটা বসে যাবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস সি, এটা হয়ে গেলো উত্তর। এটা সলভ। এবার নেক্সট অঙ্ক আমরা চলে যাব ছয়েরটা কী আছে? ছয়েরটা আমাদের এখানে 64a এক্স স্কোয়ার মাইনাস 49a আর এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার, এইটা সূত্র আছে। সমান সমান এখানে আমরা এ দেখতে পাচ্ছি আর এখানে আমরা এ দেখতে পাচ্ছি, তাহলে দুটো এ থেকে একটা এ কে কমন নেব। তাহলে কমন নেওয়ার পরে আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দেবো। কেন? কারণ এখানে প্রথম বন্ধনী আছে, এটাকে বসাবো যাতে না গুলিয়ে যায়, সেই কারণে দ্বিতীয় বন্ধনী দেব। এরপরে 64 এক্স স্কোয়ার মাইনাস 49 এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার। এবার দ্বিতীয় বন্ধনীটাকে শেষ করলাম। সমান সমান এ বসাবো, এ বসানোর পরে এখানে আমরা তৃতীয় বন্ধনী আনবো। কেন? কারণ দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আনবো। আনার পরে 64কে যখন আমরা যদি লসাগু করি, 8 8 64 হয় না? হয়তো, তাহলে সেই দুটো 8 থেকে আমরা একটা 8কে কমন নেবো, সেইটা এটাকে আমরা সূত্রে ফেলবো, প্রত্যেকটাকেই সূত্রে ফেলবো। তাহলে এটা এ স্কোয়ার হয়ে গেল, মাইনাস 49কেও যখন আমরা লসাগু করবো, তাহলে 49কে লসাগু করলে কী পাবো? 7 7 49, দুটো 7 থেকে আমরা একটা 7 পাবো, সেই 7টাকেও আমরা এখানে কমন নিলাম। কমন নেওয়ার পরে এইটাকে দ্বিতীয় বন্ধনী দেব। দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে আমরা এখানে যেটা আছে সেটাকে বসিয়ে দেবো। এক্স মাইনাস 2y প্রথম ব্র্যাকেট, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট, তারপরে হোল স্কোয়ার, তারপরে তৃতীয় ব্র্যাকেট, সমান 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 সমান। এরপরে হলো এর মতো বসে যাবে দ্বিতীয় বন্ধনী, 8x স্কোয়ার মাইনাস, এটা যেমন আছে তেমন বসে গেল। এর সাথে এগুলো গুণ সম্পর্ক, কীভাবে গুণ করব না, এই বন্ধনী উঠে যাবে, আর 7 এর সাথে x গুণ করব, হয়ে যাবে 7x, ব্র্যাকেটের বাইরের সাথে ব্র্যাকেটের ভিতরে গুণ সম্পর্ক। এরপরে মাইনাস 7 দুগুণে 14, 14y ব্র্যাকেট করবো পুরোটাকে, তার মাথায় স্কোয়ার, তৃতীয় বন্ধনী দেবো। এরপরের কাজ কি? সমান সমান দেব এ, তাহলে এটা কি হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি আর এ মাইনাস বি, এটাকে আবার বসাবো 7x প্লাস 14y, 8x মাইনাস 7x প্লাস 14y সমান সমান, তাহলে এখানে এ বসে যাবে, 8 আর সাথে যোগ করলে হয় 15x মাইনাস 14y, 8 7 থেকে বিয়োগ করলে হয়ে যায় একটা x প্লাস 14y, এইটা হয়ে গেল উত্তর। এই জায়গাটাতে একটু বলে দিই, এই জায়গাটাতে ছিল কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা এ 8x প্লাস বি মানে হলো 7x প্লাস বি মানে তো এইটা প্লাস এটা দিলাম, আর এরপরে এই বসিয়ে দিয়েছি। এরপরে এ মাইনাস বি, এটাকে বসালাম, মাইনাস দিলাম, এরপরে 7x বসালাম, আর এই মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস 14y হয়ে গেছে, এবং এগুলোকে যোগ বিয়োগ করে এই বসিয়ে দিয়েছি, উত্তর হয়ে গেল। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও